দেখো, একটা ইলিশ মাছের কতগুলো পদ করলাম। একটা এইটুকু ছোট্ট ইলিশ মাছ দিয়ে কতগুলো পদ রান্না করলাম। প্রথমে তো আমি এতটা কড়াইতে তেল দিয়ে একদম একটা ইলিশ মাছ ভেজে নিলাম। বুঝতে পারছো কতটা তেল দিয়েছি, কড়াইতে বোঝা যাচ্ছে না, কিন্তু কড়াইটা অনেকটাই বড় ছিল, তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু অনেকটাই তেল দেওয়া আছে, অনেকটা মানে প্রায় 200 গ্রাম এখানে তেল দেওয়া আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি কতটা তেল দিয়ে একটা ছোট্ট ইলিশ মাছকে ভেজে নিলাম। ভেজে মাছটা তুলে নেব। মাছের যে একটা আলাদা রেসিপি অলরেডি করেই ফেলেছি, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব। তারপরে মাছের যে তেলটা বাড়বে, তার জন্য মাছের তেলটা তো একটা আলাদা, মানে ওটা পদ বললেই চলে, কারণ পেঁয়াজ বলছি, সরি, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ডলে ওই তেলটা খেতে। এই চচ্চড়ি যে মাথাটার কথা বলছিলাম, মাথা দিয়ে চচ্চড়ি করেছি। তো তারপরে করে ফেললাম ওই যে মাছের তেলটা ছিল, ওর জন্য তো তেলটা অনেকটাই তেলটা তুলে রাখলাম। তারপরে ওই তেল কড়াইতে কিছুটা তেল দিয়ে ওই ইলিশ মাছের তেল দিয়ে করে ফেললাম কী বলো তো, মূলো শাকের ভাজা। মূলো শাক অনেকেই নাক ছিটকাবে, কিন্তু মূলো শাক আমার মা বলেন যে ভাদ্র মাসে মূলো শাক খেতে হয়, তার জন্য